আচ্ছা, কালকে ব্যান্ডউইথ অফ এফএম টা যখন দেখালাম তখন আমরা কি করলাম, প্রথমে একটা প্রি এনভেলপ, যেটা প্রি এনভেলপটা আমরা ক্যালকুলেট করলাম। এখানে প্রি এনভেলপটা হচ্ছে তোমার এই পুরা মানে রিয়েল এবং ইমাজিনারি পার্ট সহ, ঠিক আছে, ই টু দি পাওয়ার জে ওমেগা সিটি প্লাস সিএফএম1টি। এটাকে আবার যখন আমরা এক্সপানশন করলাম, এখানে এক্সপান্ড করলাম, আর এই পার্টটাকে আলাদা করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এটা রিয়েল ভ্যালুটা যদি বের করি তাহলে উই উইল গেট দিস ইকুয়েশন 5.1, ঠিক আছে। তো এই ইকুয়েশনটা যখন পাচ্ছি তখন এখান থেকে আমরা যে অবজারভেশন গুলা পাই, দেখো যে প্রথম ইয়েটা হচ্ছে শুধু m1 আছে, পরেরগুলাতে কি m1 স্কয়ার আছে, তারপরের টার্মে আবার কিউবও আছে, হয়তো এরকম n টার্মস পর্যন্ত থাকতে পারে। তাহলে এমটির জন্য যদি ব্যান্ড লিমিটেড হয় সেটা w, এমটিটা যদি ব্যান্ড লিমিটেড w হয় তাহলে m1 স্কয়ার cos ওমেগা সিটি m কিউব sin ওমেগা সিটি এগুলা ব্যান্ডউইথ আরো বেশি, ঠিক আছে। তাহলে স্পেকট্রাম অফ m1 স্কয়ার কি হওয়ার কথা 2w, m কিউব কত হওয়ার কথা 3w, দেন যদি m টু দি পাওয়ার n হয়, তার মানে এতগুলা টার্মস থাকে, তাহলে কত হবে nw পর্যন্ত হতে পারে এই টার্মসটা, তাই না। তাহলে ব্যান্ডউইথ আমার ভ্যারি করতে পারে। তোমার এই যে প্রথম টার্মটার জন্যই কিন্তু আমার ব্যান্ডউইথ হচ্ছে তোমার এই যে এই ডাব্লিউ দুই পাশে ডাব্লিউ করে যোগ হওয়ার কথা, কারণ এমটি হচ্ছে ব্যান্ড লিমিটেড টু ডাব্লিউ, তার মানে এফসি প্লাস মাইনাস ডাব্লিউ হওয়ার কথা মিনিমাম এটুকুর জন্য, শুধু এটুকুর জন্যই তাই হওয়ার কথা। এটা হচ্ছে এফসি, এফসির সাথে m1 এর ব্যান্ডউইথ হচ্ছে ডাব্লিউ, তাহলে ডানে বায়ে ডাব্লিউ করে যোগ হবে ব্যান্ডউইথে, তাই না। তাহলে আমার এখানে 2w পরিমাণ শুধু এটার জন্যই দরকার। তারপর যদি আমি হায়ার টার্মস গুলাতে যাই, m1 স্কয়ারেতে যাই, তাহলে কিন্তু এটার জন্য আবার 2w আছে, তো এখানে আমার 2w করে যোগ বিয়োগ হচ্ছে এফসির সাথে, তার মানে ব্যান্ডউইথ প্রায় 4w। আবার এটা যদি n টার্মস পরিমাণ যায় তাহলে আমার কি হবে, এফসি প্লাস মাইনাস nw পর্যন্ত ভ্যারি করতে পারে। ওকে, তার মানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে এটার ক্ষেত্রে আমরা যেটা থিওরিটিক্যালি দেখতে পাই যে ইট হ্যাজ ইনফাইনিট ব্যান্ডউইথ, এফএম এর ক্ষেত্রে ইনফাইনিট পরিমাণ ব্যান্ডউইথ হতে পারে। দ্যাটস দ্য কনক্লুশন, ঠিক আছে, থিওরিটিক্যালি। এখন আমি যতটুকু জাস্ট পড়াচ্ছি সিম্পলি এভাবেই পড়বে, এত বেশি ডিটেল পড়লে মাথা গোলায় ফেলবা না, ঠিক আছে। খুব বেশি ডিটেল পড়তে গেলে মাথা গোলায় যাবে, ঠিক আছে। এখানে আমরা কি করছি যে তোমার ইকুয়েশনটাতে এই জিনিসগুলো রিপ্লেস করেছি, যেটা আমাদের মডুলেটেড সিগন্যালের ইকুয়েশন। আর বুঝার জন্য অবশ্যই বুঝার জন্য পুরাটাই রিড করে তোমরা নিজেরা বুঝতে পারো, সমস্যা নেই, বাট আমি যেটুকু বলেছি দ্যাটস দ্য কি পয়েন্টস যেটা বলি। আচ্ছা, এরপর যেটা ন্যারো ব্যান্ড এফএম এ আসলাম। ন্যারো ব্যান্ড এফএম এ কি হবে এটা তো আমরা বুঝলাম এখন, যে আমাদের এফএম হচ্ছে অনেক হাই ফ্রিকোয়েন্সি, অনেক ব্যান্ডউইথ হাই হতে পারে, ব্যান্ডউইথ আমার এরকম হতে পারে, তাই না, এফসি প্লাস মাইনাস এনডব্লিউ পরিমাণ হতে পারে, এবং এটা মানে যদি আমি থিওরিটিক্যালি চিন্তা করি তাহলে ইনফাইনিট পরিমাণ ব্যান্ডউইথ হয়ে যেতে পারে। এখন ন্যারো ব্যান্ড এফএম মানে কি, অবশ্যই এটাকে আমি সাপ্রেস করব, তাই না, সাপ্রেস করার চেষ্টা করি। তো ন্যারো ব্যান্ড যদি আমি করতে চাই তাহলে আমাকে এখানে কনসিডার করতে হবে এই পার্টটা, এই যে সিএফ m1টি, এটাকে যদি আমি ধরে নেই লেস দ্যান 1, ঠিক আছে, এই পার্টটা যদি আমি ধরে নেই লেস দ্যান 1, তাহলে কি হবে বলতো, এই পার্টটা কি হয়ে যাবে, আরো ছোট হয়ে যাবে, নেগলিজিবল হয়ে যাবে, রাইট। তাহলে হায়ার টার্মস গুলো কি হয়ে যাবে, এরপর থেকে যে হায়ার টার্মস গুলো সব নেগলিজিবল হয়ে যাবে, মানে স্কোয়ার থেকে যেগুলো যাবে স্কোয়ার কিউব টু দি পাওয়ার n, তার মানে আমি যখন ন্যারো ব্যান্ড করতে চাইবো তখন আমার সিস্টেমকে এমন ভাবে ডিজাইন করতে হবে যে এই পার্টটা হয়ে যাবে লেস দ্যান 1, ঠিক আছে। এই কনসিডারেশনে নিয়ে আমার কাজটা করতে হবে, তখন এই পার্টটাকে লেস দ্যান 1 করতে হবে। তাহলে যদি এটা লেস দ্যান 1 হয়, দেন আমাদের ইকুয়েশনটা অ্যাপ্রক্সিমেটেড ইকুয়েশনটা কি হবে, শুধু এটুকু থাকবে, এটুকু থাকবে না, বাকিগুলা জিরো হয়ে যাবে, মানে বাকিগুলা কি নেগলিজিবল যেহেতু জিরো হয়ে যাচ্ছে। তাহলে অ্যাপ্রক্সিমেটেড ইকুয়েশনটা কি দাঁড়াবে, s ইকুয়াল টু এত, এটাই আমাদের হচ্ছে ন্যারো ব্যান্ড এফএম এর ইকুয়েশন, ঠিক আছে। এটা ন্যারো ব্যান্ড ইকুয়েশন, কি বলছে এটা, এটা অনেকটা কিসের মতো, এম এর মতো। এম এর মধ্যে কি ছিল আমাদের এখানে একটা কোর্স, এটা একটা কি, এটা একটা ক্যারিয়ার সিগন্যাল না, এই পার্টটা, এই পার্টটা একটা ক্যারিয়ার, এটা কি, এটা একটা মডুলেটেড সিগন্যাল। দেখো এম মডুলেটেড সিগন্যালের মতো, শুধু কি হয়েছে একটা ফেজ শিফটিং আছে। সাইন ওমেগা সিটিটা কি, কজ এর ফেজ শিফটেড ভার্সন, রাইট, এখানে একটা ফেজ শিফটিং আছে।
তো এই যে একটা ওয়েভ পেলাম, ন্যারো ব্যান্ড এফএমটা অনেকটা এম এর মতো, এটাই বলেছে যে ইটস সিমিলার টু দ্যাট অফ এম ওয়েভ। আমরা প্রথমে কিন্তু এটা ছিল না, আমাদের প্রথম সিগন্যালটা কি ছিল, আমাদের এফএম সিগন্যাল হচ্ছে এটা ইনিশিয়াল, যেটা জেনারেলাইজ ফর্মে যেটা লেখা সেটা কিন্তু এসি কজ এই যে থিটাটা ভিতরে, পুরাটা থিটার ভিতরে। কিন্তু এটা কিন্তু এখানে আমরা যদি ন্যারো ব্যান্ড এফএম চিন্তা করি তাহলে আমাদের ইকুয়েশন পুরো চেঞ্জ হয়ে এভাবে হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাবে। ন্যারো ব্যান্ড এফএম এর ক্ষেত্রে শুধু প্রথম দুইটা টার্ম নিয়ে কাজ করা হচ্ছে এখানে। এটাকে যে আমরা এক্সপান্ড করলাম, এক্সপানশন ফর্মে যেটা পেলাম সেটার প্রথম দুইটা টার্মস হচ্ছে আমাদের ন্যারো ব্যান্ড, ঠিক আছে? যদি আমাদের কনসিডারেশনে থাকে যে এই পার্টটা লেস দেন 1, in that case we will get the narrow band FM. Narrow band FM is almost similar to that M wave. SF is band limited to 2W. এখানে আমার 2W পরিমাণ, যেহেতু M1 টি কত, আমার M1 টি হচ্ছে W, ঠিক আছে? W এটা কত, FC, তাহলে FC প্লাস মাইনাস W, তাহলে 2W না, আমার ব্যান্ডউইথ কত হচ্ছে 2W পরিমাণে এই ন্যারো ব্যান্ডটা, তাহলে আমার ব্যান্ড লিমিটেড টু 2W, ঠিক আছে? ব্যান্ড লিমিটেড টু 2W, যেহেতু আমার এটা ব্যান্ডউইথ কত থেকে কত ভ্যারি করতে পারে, ম্যাক্সিমাম FC প্লাস মাইনাস, আমি কেমনে লিখবো একসাথে, প্লাস মাইনাস লিখলাম W হ্যাঁ W, ঠিক আছে? তার মানে কি প্লাস মাইনাস W হলে কত হবে, 2W না টোটাল? yeah তার মানে আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড, প্লাস মাইনাস বলতে কি বোঝাচ্ছি আমি বলো তো? আপার সাইড ব্যান্ড লোয়ার সাইড ব্যান্ড, প্লাস হলে আপার, মাইনাস হলে লোয়ার, তাহলে এফসি ডানেও W বাইরেও W, তাহলে টোটাল কত 2W, ব্যান্ডউইথ কত 2W, ঠিক আছে? তাহলে 2W পর্যন্ত হতে পারে এটা ব্যান্ডউইথ, ন্যারো ব্যান্ড। এখন ফর দিস রিজন এই কেসটাকে কি বলা হয়, ন্যারো ব্যান্ড এফএম বলা হয়। সিমিলারলি যদি ন্যারো ব্যান্ড পিএম বলি, আমি পিএম, যেটা আমার পিএম মানে কি ফেজ মডুলেশন, ফেজ মডুলেটেড সিগন্যালটাকে উই ক্যান এক্সপ্রেস লাইক দিস, ঠিক আছে? এই ফর্মে আমরা এক্সপ্রেস করতে, M1 টা কি বলতো, M1 টা হচ্ছে ইন্টিগ্রেটেড ভ্যালু অফ এম, আমাদের যেটা মেইন ইকুয়েশনে ছিল। আর এই এমটিটা হচ্ছে মেসেজ, কিন্তু সরাসরি মেসেজটা, আর এটা কিন্তু ইন্টিগ্রেটেড মেসেজ, ঠিক আছে? তো আমরা যদি এফএম এবং পিএম দুইটার ক্ষেত্রেই ন্যারো ব্যান্ডের অপশন আছে, তো ন্যারো ব্যান্ড পিএম কে আমরা এক্সপ্রেস করতে পারি এইটার মতো করে, এই ইকুয়েশনটা দিয়ে। আচ্ছা, তো এখানে এই জিনিসগুলা বলা হয়েছে, কেন বলা হয়েছে, হ্যাঁ পার্থক্যটা কি, এম এর সাথে পার্থক্যটা কি একটু বলা হয়েছে এখানে। দো দ্য এক্সপ্রেশনস অফ এনবিএফএম এনবিপিএম কার মতো, এম এর মতো, ঠিক আছে, ফেয়ারলি ক্লোজলি টু এম এর মতো দেখতে, কিন্তু একটা জিনিস আমি তো একটু আগেই বললাম, এখানে কি হয়েছে, ফেজ শিফটিং হয়েছে, বোঝা যাচ্ছে না? এখানে একটা ফেজ শিফটিং হয়েছে, এটা কি, yeah এটা আমার ক্যারিয়ার সিগন্যাল হলে এটা কি ক্যারিয়ারের ফেজ শিফটেড না, কতটুকু ফেজ শিফটিং হয়েছে, π/2, এই যে π/2 পরিমাণ ফেজ শিফট হয়েছে, এটাই বলেছে এখানে। যে একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে the sideband spectrum of PM and FM has phase shift of π/2. Sideband spectrum of PM and FM এর phase shift আছে π/2 পরিমাণ with respect to the carrier. This makes the time domain very much different from that of AM. তার মানে এটা এই টাইম শিফটিংটাই তোমার very much different করে দিচ্ছে এই সিগন্যালটাকে, এবং এটাতে কিন্তু আরো যে এটা কিন্তু NBFM has a phase variation, এখানে ফেজ শিফটিং হয়, FM এর ফেজ ভ্যারিয়েশন হয় উইথ আ ভেরি লিটল অ্যামপ্লিটিউড ভ্যারিয়েশন, তার মানে অ্যামপ্লিটিউড ভ্যারিয়েশন খুবই কম হতে পারে, যদি হয়ও খুবই নেগলিজিবল। কিন্তু এম এর ক্ষেত্রে অ্যামপ্লিটিউডটাই ভ্যারি হয়, এম এ তো এটাই স্বাভাবিক যে এম এ হবে তোমার অ্যামপ্লিটিউড ভ্যারিয়েশনটাই হবে, কিন্তু এই দুটাতে অ্যামপ্লিটিউড ভ্যারিয়েশন হয় না, যদি হয় তাহলে সেটা খুবই নেগলিজিবল। আচ্ছা, এখানে এনবিএফএম এর জন্য এনভেলপটা কি, তাহলে এনবিএফএম যে সিগন্যালটা আমার, এই যে এটা এনবিএফএম সিগন্যাল, এটার এনভেলপ কত, এখানে তো একটা এনভেলপ ক্রিয়েট হয়েছে, এখন কিন্তু ফিক্স নাই, এসি মাইনাস সামথিং আছে না একটা, আমি বলছিলাম এখানে এসিটা ফিক্সড, এই যে প্রথমে যখন আমরা ইনিশিয়াল যে ইকুয়েশনটা পাইছি এখানে কিন্তু আমাদের অ্যামপ্লিটিউড ছিল এসি, শুধু এসি। এখন যখন আমি ন্যারো ব্যান্ড এফএম এ চলে গেলাম, ন্যারো ব্যান্ড এফএম এর ক্ষেত্রে কিন্তু অ্যামপ্লিটিউডটা এসি থেকে একটু ভ্যারিয়েশন হতে পারে, এই যে এটা এনভেলপ হলে আমার কি হবে, এসি স্কয়ার প্লাস এটা স্কয়ার রুট ওভার হবে না, এই যে এটা হবে, এসিটা কমন নিয়েছে, এসিটা যেহেতু এখানে কমন আছে, এটা তো কমন, দুইটার ক্ষেত্রে এসিটা কমন, ঠিক আছে? এসি কমন নিলে কি হবে, 1 প্লাস, এই যে দেখো এটা না আমাদের এনভেলপের ইকুয়েশন কি বলছিলাম আমি, দুইটার অ্যামপ্লিটিউডের স্কয়ার যোগ হবে, তারপর স্কয়ার রুট হবে, এনভেলপের ইকুয়েশন, দুইটার অ্যামপ্লিটিউড স্কয়ার দেন রুট ওভার, ঠিক আছে?
আর এসি স্কয়ার যেহেতু দুইটাতে আছে, এসি স্কয়ারটা বাইরে চলে আসছে কমন যেহেতু, তাহলে এনভেলপের ইকুয়েশন এটা। তার মানে এটা কিন্তু এটার এনভেলপ কিন্তু শুধু এসি না, ঠিক আছে, শুধু এসি না, এটা এনভেলপটা এরকম হতে পারে। যদি এই পার্টটা ইজ লেস দেন 1 হয়, এই পার্টটা যেটা আমি ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে কনসিডার করেছি, ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে এটি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু এসি। কারণ এই পার্টটা যদি লেস দেন 1 হয় তাহলে এই পার্টটা কি 0 না প্রায়? জি ম্যাম। 1 মাইনাস ধরো 1 এর চেয়ে অনেক ছোট, তাহলে কি 0 হবে না, 0 না হলে একটা খুব ছোট একটা ভ্যালু, তার মানে এটিটা অলমোস্ট ইকুয়াল টু এসি হবে, ঠিক আছে। ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে সুবিধাটা কি হচ্ছে, পাওয়ার কম লস হচ্ছে? হ্যাঁ, ন্যারো ব্যান্ডে আমি কমায় ফেলতেছি না, ব্যান্ডউইডথটা কমায় ফেলতেছি না, ব্যান্ডউইডথটা কম হচ্ছে, পাওয়ার না, পাওয়ারের কথা এখানে বলা হচ্ছে না। তোমার ব্যান্ডউইডথটা আমরা ন্যারো ব্যান্ডের ক্ষেত্রে আমার ব্যান্ডউইডথটা সেভ হচ্ছে অনেক। ব্যান্ডউইডথটা আমার ওই যে ওয়াইড ব্যান্ড যেটা অনেক বেশি ব্যান্ডউইডথ লাগে, যে আনলিমিটেড হতে পারে ব্যান্ডউইডথ আমার, তাহলে সেই ক্ষেত্রে ব্যান্ডউইডথ ওয়েস্টেজ হয় না, অনেক অনেক বেশি ব্যান্ডউইডথ ওয়েস্টেজ হয়ে যায়। কিন্তু আলটিমেটলি হয় কি, সিগন্যালের ইনফরমেশন ক্যারি করে প্রথম দিকে কয়েকটা টার্মস, ঠিক আছে, যেগুলার পাওয়ার ভালো, ঠিক আছে, যেগুলোতে পাওয়ার বেশি। যেমন এটা কি, এটা লেস দেন 1 মানে কি পাওয়ার কি হয়ে গেল, কমে গেল না অনেক, অনেক পাওয়ার কমে গেল, ওটা ট্রান্সমিশন ব্যান্ডউইডথ না, ওটা কোনো ইনফরমেশন ক্যারি করতে পারে না। পাওয়ার যদি অনেক কমে যায়, এটা 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 লেস দেন 1 মানে কি পাওয়ার কমে গেছে। পাওয়ার কমে যাওয়া মানে কি মেইন ইনফরমেশনটা আমার এই দুইটা সিগন্যালের মধ্যে লিমিটেড, ঠিক আছে। তাহলে আমি ন্যারো ব্যান্ড এফএম এ এই দুইটা সিগন্যাল নিয়ে আমি কাজ করতে পারি। তাহলে আমার কি হয়ে যাচ্ছে, ব্যান্ডউইডথটাও কমে যাচ্ছে, ঠিক আছে, ব্যান্ডউইডথটাও কমে যাবে। এখন যদি এই পার্টটা লেস দেন 1 না হয় তাহলে কি হবে, তাহলে আমার ওয়াইড ব্যান্ড, তাহলে আমার ব্যান্ডউইডথ বেশি লাগবে। যদি আমার আদার হায়ার টার্মস গুলাতেও আমার অনেক পাওয়ার থেকে যায়, যে ওগুলাও আমার অনেক ইনফরমেশন ক্যারি করছে, দেন ইন দ্যাট কেস আমাকে ওয়াইড ব্যান্ড এফএম ইউজ করতে হবে। এই যে ওয়াইড ব্যান্ড এফএম, এই যে এই পার্টটা যদি ইজ নট স্যাটিসফাইড, তার মানে এটা যদি না হয়, ইজ লেস দেন যদি 1 না হয়, তাহলে কি আমাকে হায়ার টার্মস গুলো নিতে হবে, তাই না? দেন উই হ্যাভ টু উই হ্যাভ দ্য ওয়াইড ব্যান্ড এফএম, ইন দ্যাট কেস উই হ্যাভ দ্য ওয়াইড ব্যান্ড এফএম, ঠিক আছে। which as mentioned earlier at least theoretically infinite bandwidth হতে পারে, theoretically হতে পারে, বাট প্র্যাকটিক্যালি এটা হয় না। প্র্যাকটিক্যালি ইনফাইনিট পরিমাণ টার্মসে আমার পাওয়ারটা এই পরিমাণ থাকে না, ঠিক আছে। পাওয়ারটা ইজ লেস, শোনা যাচ্ছে, হ্যাঁ, লেস দেন 1 এই কন্ডিশনটা হায়ার টার্মস এর সবগুলোর জন্য এটা খাটে না, ঠিক আছে। তো প্র্যাকটিক্যালি এটা হয় না, থিওরিটিক্যালি হতে পারে, থিওরিটিক্যালি অনেকগুলা টার্মস পর্যন্ত এটা হতেই পারে, বাট এটা তো থিওরি। But practically কি দেখা যায়, as we will be seen a little later, most of the power হচ্ছে resides in the finite bandwidth, finite পরিমাণ ব্যান্ডউইথ পর্যন্তই আমার পাওয়ারটা থাকে, ঠিক আছে, মোস্ট অফ দা পাওয়ার। এই যে যে পরিমাণ ব্যান্ডউইথ পর্যন্ত আমরা পাওয়ার পাই সেটাকে বলে ট্রান্সমিশন ব্যান্ডউইথ, বুঝছো? তার মানে ওয়াইড ব্যান্ডের মধ্যেও যে পরিমাণ টার্মস পর্যন্ত আমরা এই পাওয়ারটা অ্যাভেলেবল পাই সেটাকে বলে ট্রান্সমিশন ব্যান্ডউইথ, এর বাইরের টার্মস গুলো বাদ, ঠিক আছে। এখন যদি আমরা এস্টিমেট করতে চাই যে আসলে আমাদের ওয়াইড ব্যান্ডের জন্য আসলে ব্যান্ডউইথ কতটুকু, ক্লাস টাইম তো শেষে আসছে। ওকে 11:20 বাজে, তাহলে আমরা ওয়াইড ব্যান্ডের ব্যান্ডউইথ ক্যালকুলেশনের যে পার্টটা, এটা আমরা এই যে হোয়াট শুড বি দ্য ব্যান্ডউইথ অফ এফএম, এটা আমরা নেক্সট উইকে দেখবো, ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে অঙ্ক দেখে ফেললা আজকে অনেকটা, এফএমও আগায় গেল, অন্যান্য গ্রুপ থেকে মোটামুটি আগাই আসছে, সমস্যা নেই। ওকে, আল্লাহ হাফেজ। কুইজটা ম্যাম কবে হবে তাহলে? কুইজ বুধবারে তোমরা টাইম একটা কমন টাইম ফিক্স করবে সব সেকশন মিলে। ম্যাম বৃহস্পতিবার কি দেওয়া যেতে পারে? না, প্রতিবারে তো দিছে, বাকি স্যার তোমাদের নাকি পরীক্ষা, তোমরাই না বললা। না ম্যাম বৃহস্পতিবার সন্ধ্যায়, হ্যাঁ, বৃহস্পতিবার সন্ধ্যায় এরকম, মানে যদি ওই বুধবারে না ফিক্স সমস্যা নাই, হয়। আমার সমস্যা নাই, তোমাদের নাকি পরীক্ষা আছে তোমরাই বললা সেটা। না আমাদের তো সকালে, যদি ওই 4 সেকশন যদি না মিলে তখন তো আবার শিফট করাতে হবে। তাহলে শিফট করবা, তোমরা নিজেরা একমত হবা, বুধ বৃহস্পতিবারের মধ্যে একটা দিন, ঠিক আছে। 4 সেকশন মিলে একমত হয়ে বিকেল বা সন্ধ্যায়, বিকেল হলে 5:30টার আগে না, 5:30 থেকে 6:30 ম্যাক্সিমাম, নামাজের টাইম গুলা আমরা আলাদা করে রাখছি, ঠিক আছে। তো নামাজের টাইম গুলাতে রাখছি না পরীক্ষা, তো 5:30 থেকে 6:30 অথবা সন্ধ্যার পরে, অথবা নামাজের পরে, মানে মাগরিবের পর, ঠিক আছে, 7:30, 7:30টার আগে হয়, 5:30 থেকে 6:30, নয়তো 7:30 থেকে শুরু হবে।
ম্যাম অ্যাটেন্ডেন্সের ফর্মটা অ্যাটেন্ডেন্সের ফর্ম এখনই দিয়ে দিচ্ছি, 5 মিনিটের মধ্যে রেসপন্স করে দিবে। ইউ মে লিভ নাও ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি কোয়ারি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমি দেইনি নাকি ক্রিয়েট করিনি কেন এখনো? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে আমি তোমাদের ইয়েটা অ্যাটেন্ডেন্স ফর্মটা ক্রিয়েট করে দিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।